رسول أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كونوا الدين إليشن تاشين كلمات فاتك البيت شرين شباي খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না কো হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনি আমাকে উপহার দিয়েছেন। এখনো যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন এই জান্নাতের বাগানে সকলেই চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা এই জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছেন। এত বড় সুযোগ আপনারা হাতছাড়া করিয়েন না, সকলেই এই জান্নাতের বাগানে চলে আসেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি চিন্তা করলেন যে তিনি এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার
যুগে তিনি তার খলিফা সৃষ্টি করতে চান, যে এই দুনিয়ার জমিনে আদমকে সৃষ্টি করতে চান। এই যখন চিন্তা তার অন্তরের মধ্যে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার চিন্তা যখন করলো, তখন ফেরেশতাদের একটি দলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলল, ওয়ালিদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি এই দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কি কোন প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে? আমার বন্ধুগণ, ফেরেশতারা কিভাবে জানলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবে, তার প্রতিনিধি সৃষ্টি করবেন, তারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবেন? এই বিষয়টা তারা জানতে পারলো কি করে? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষ সৃষ্টি করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একবার জিন জাতিকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে প্রেরণ করার পরে ওই জিনেরা এখানে এই দুনিয়াতে এসেছিল। আসার পরে তারা একে অন্যের সঙ্গে মারামারি, কাটাকাটি, খুনাখুনি শুরু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতারা যাও যায় তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে আর এই জমিনের মধ্যে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা চলে গেল। যাওয়ার পরে ওই জিন জাতিকে সবগুলাকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রতিনিধি সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা অপারগতা প্রকাশ করে বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কি কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে এসে ওই জিনদের মতো, ওই জিনদের নেই তারা আবার ফাসাদ সৃষ্টি করবে, এমন কি কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,